আমরা এখানে আউশ ধান করছি এতদিন তোমার অগ্রহণ মাসের ধান খাইটা কোনো এখানে কোনো ফসল হয় না। আমরা ধান দিয়েছেন আউশ ধান করার জন্য। এখন বর্তমানে আউশ ধান খুব ভালো হয়েছে। আমরা অনেক বেকার সময় আউশ ধান করছি। আমরা নতুন হিসাবে মনে করেন এই আউশটা করেছি, ভালো ফলন হয়েছে। এখন আমরা মন খুশি, সবার মনই খুশি, আর সবাই দেখতে আসে। আমাদের গ্রামের সবাই উদ্যোগ নিতেছে, আগামীতে করব আশা করি। ভালো ফলন হয়েছে। মনে করেন এই জমিটা পতিত থাকতো, মনে করেন অগ্রহণ মাসের একটা ফসল হইতো। মনে করেন এখন আমরা কাজে লাগছি, মনে করেন সুন্দর ফসল হয়েছে। বেকার আছিলাম, এখন আয়ের ব্যবস্থা হয়েছে। আগামীতে যদি আরো মানুষ আগ্রহ হয় তাহলে আরো উন্নত হবে সবকিছু। জি ওনে একটা আজাইরা সময় আমরা একটা ফসল লাগাইলাম। এই ফসলটা লাগাই তো আমরা লাগে আয় উন্নতি হইতেছে, নাহলে তো ওই সময়টা আমরা বেকার খাটলাম না, কোনো কাজ কাম নাই। এই ওনে লাগান নে ওনে তো ধানটা খুব সুন্দর লাগে, যখন আমরা সুন্দর ফসলটা হয়েছে। বা যে ধান আগুন মাসে আমরা করে পাইম, ই ধান ওখানে বর্তমানে ই ধান হইব এই ফসলটা। আগে তো ইটা ফতিত থাকছে, সারা মালের মাল ফতিত থাকছে, কেউ করছে না। তো এবার মনে হয় আমরা প্রায় 30-35 কার জমিন করছি, আর এবার ওই নতুন এই ফসলটা আমরা করছি আর কি। লাভবান তো এটা কখন লাগে না, আর লাভবানের তো সীমা ছাড়া ওই লাভবান হইব আল্লাহ দিলে। এটা খালি জায়গা থাকতো, অন্য সময় খালি জায়গা থাকতো। এখন আমরা এই সরকারের মাধ্যমে আমরা সাহায্য করছি, এই আউশ ধান পদ্ধতি করছি। এখন ধান তো খুব উন্নত ধান হয়েছে, আমরা উন্নত মতে খাম করে আমরা ধান হইব, লাভ হইব 14-15 ধান হইব। আমরা কোনো সুবিধা হয়েছে, ভালো সুবিধা হয়েছে। আমরা ধান খাড়া আইব, আর 10-15 দিন পরে ধান খাড়া হয়ে দিব। বুড়ো মৌসুমের পরে কৃষক, এই এলাকার কৃষক মানে পুরোটাই বেকার সময় কাটতো, আমাদের কাজ কম ছিল না। তো আমার এই আউশ হওয়াতে ওনারা একটু কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এলাকার। তো আমি আশা করি যে আমার যে মাঠের যে সার্বিক অবস্থা, এই ফলনটা ওই কৃষকরা পাইলে তারা আর্থিকভাবে কিছুটা সচ্ছলতা লাভ করবে।